আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 3ds Max স্ট্রিট ডিজাইনের 11 নম্বর টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমার এই টিউটোরিয়ালটা অবশ্যই স্ট্রিট ডিজাইনের উপর বেসিস করে তৈরি করা। তো এর আগে আপনারা আমার 10টা টিউটোরিয়াল দেখছেন। আমি অবশ্যই আজকের এই টিউটোরিয়ালে রেন্ডার সেটআপ, ভিড়ে রেন্ডার সেটআপের উপর টিউটোরিয়ালটা তৈরি করব। কীভাবে ভিড়ে রেন্ডার সেটআপ দিতে হয় এটা দেখাবো। এবং আমার যে প্রজেক্টটা আমি আগের 10টা টিউটোরিয়ালে আমি দেখিয়েছি সেটার আমি ফাইনাল রেন্ডার দিব। তো যাই হোক, আমরা কাজ শুরু করি। এই হচ্ছে আমার প্রজেক্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেন্ডার সেটআপ দেওয়া নেই। তো আমি নর্মালি একটা টেস্ট রেন্ডার দিয়ে দেখি রেন্ডার সেটআপ দেওয়া না থাকলে কেমন লাগে আর কি। আমি জাস্ট আগের অপশনে নিয়ে রেখে দিচ্ছি। মাঝখান থেকে আমি একটা এনভায়রনমেন্ট ম্যাপ অ্যাপ্লাই করছি, সেটা অবশ্যই দেখা যাচ্ছে। এনভায়রনমেন্ট ম্যাপের কারণে আমার স্ট্রাকচারটা দেখতে এরকম লাগছে। তো যাই হোক, কীভাবে এনভায়রনমেন্ট ম্যাপ অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি দেখাবো। প্রথম থেকে শুরু করি। তো রেন্ডার সেটআপের জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, রেন্ডারে গেলাম, উপরে দেখেন স্ট্যান্ডার্ড টুলবারে রেন্ডারিং বলে একটা অপশন আছে। রেন্ডারিং থেকে রেন্ডার সেটআপ থেকে কমন যে টেক্সট বারটা আছে, কমন টেক্সট বারের উপর ক্লিক করি। এখানে অ্যাসাইন রেন্ডারে এখানে ভিড়ে অ্যাডভান্স 2.40 দেওয়া আছে। এখানে এই বক্সের উপর ক্লিক করলে অনেক অপশন দেখা যায়। ডিফল্ট হিসাবে এনভিডিয়া মেটাল রে অথবা আপনার এনভিডিয়া আইরে দেওয়া থাকে। তো ভিড়ে সেট আপ দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ভিড়ে অ্যাডভান্স 2.40টা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করা আছে বিধায় নাই, ওখানে অপশনটা দেখালো না। কিন্তু যদি সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই ভিড়ে অ্যাডভান্স 2.40 লেখাটা এখানে আসে। ভিড়ে আরটিআরটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। এটা এখানে লেখা আছে, এটা অলরেডি আমি সিলেক্ট করছি বিধায় এই অপশনটা এখানে আসতেছে না। সিলেক্ট করা না থাকলে অলরেডি চলে আসতো। এখানে জাস্ট এই কাজ। আর এখানে একটা কাজ আছে যে আপনি কত রেজুলেশনে রেন্ডার দিবেন সেই রেজুলেশনের মানটা এখানে দিতে হয়। এখানে অনেক সাব অপশন আছে, ঠিক আছে। যত রেজুলেশন বাড়াবেন তত রেন্ডারের কোয়ালিটি আরও বেশি ভালো হবে। পরবর্তীতে একটা টেক্সট বার আছে, সেটা হচ্ছে ভিড়ে। এখানে ভিড়ের যাবতীয় যত প্রকার সেটিং আছে সব এখানেই থাকে। তো আমি এখানে পার্ট বাই পার্ট সেটিংগুলো আপনাকে দেখাবো। তো যে সেটিংগুলো পরিবর্তন করতে হয় সেই সেটিংগুলো থেকে ঘুরে আসি। প্রথমত পরিবর্তন করতে হয় ফ্রেম বাফারটা আমি ইনেবল করি। ইনেবল করলে এখান থেকে কাজ শেষ, আর কিছু করা লাগবে না। গ্লোবাল সুইচ দ্বিতীয়ত আসতেছে, এখানে এটা অফ করে দিই। অফ উইথ জিআই অফ করে দিই। হিডেন লাইটের উপর যদি টিক থাকে টিকটা তুলে দেবেন। আশেপাশে যদি কোনো হিডেন লাইট থাকে তাহলে তার আলো এর উপরে পড়বে, এটা আমি চাই না, ভালো লাগে না। হিডেন লাইটটা অফ করে দিই। করার পরে ইমেজ স্যাম্পুলার থেকে অ্যাডাপটিভ ডিএমসি আছে, ডিএমসি করে দিই। এখানে আরও দুটো সাব অপশন আছে, দুইটা সাব অপশনের কোনো প্রয়োজন নাই, আমি অ্যাডাপটিভ ডিএমসি করে দিই। আর এখানে ক্যাটমাল রম আছে, এটা ক্যাটমাল রমই করে দিই। অ্যাডাপটিভ ডিএমসি ইমেজ স্যাম্পুলার এটা খুব একটা দরকার নাই। ইনভায়রনমেন্টের উপরে টিক দিয়ে দিই। রিফ্লেকশন এটার উপর ঠিক থাক, সমস্যা নেই, দুটাই অন থাক। কালার ম্যাপিং এখানে অনেক অপশন আছে। লাইনার, মাল্টিপ্লাই, এক্সপোটেনশিয়াল, ইন্টেন্সিটি এক্সপোটেনশিয়াল, গামা কারেকশন। তা আমি এক্সপোটেনশিয়ালি দিয়ে রাখি বেসিক হিসাবে। আর বাদ বাকি যা সেটিংস যেমন আছে এরকমই থাক। আর এখানে মোডটা কালার ম্যাপিং অনলি নো গামা থাক, আর কিছু করা লাগবে না। ইনডাইরেক্ট ইলিমিনেশনে যাই, এটা অন করি। করার পরে নিচে যাই, ইরিডিয়েন্স ম্যাপ এখানে ভেরি লো দেওয়া আছে। এখানে অনেক অপশন আছে। রেন্ডার যখন খুব হাই দিতে হয় তখন হাই সিলেক্ট করতে হয়, লো দিতে গেলে লো। আমি এটা ভেরি লো দিলাম যেহেতু টেস্ট রেন্ডার। হাই দিলে পিসির উপরে বেশি প্রেশার পড়ে। শো ক্যালকুলেট ফেস
আর কিছু করা লাগবে না। লাইট ক্যাশ এখানে 1000 আছে, 1000ই থাক। এখানে সব ক্যালকুলেট ফেসের উপর একটা ক্লিক করে দিই। মোটামুটি আমাদের রেন্ডার সেটআপ কমপ্লিট। সেটিংয়ে যাই, ডাইনামিক মেমোরি লিমিট 6000 করে দিই। এটা যত বেশি করা যাবে ইমেজের কোয়ালিটি আরও বেশি ভালো হবে। নয়েজের পরিমাণটা আরও কমিয়ে দিই, 0.002। মোটামুটি আমাদের রেন্ডার সেটআপ কমপ্লিট। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইনভায়রনমেন্ট ম্যাপ। ইনভায়রনমেন্ট ম্যাপটা হচ্ছে রেন্ডারিং থেকে ইনভায়রনমেন্ট এখানে একটা বক্স আছে। এখান থেকে যে কোনো ইনভায়রনমেন্ট ম্যাপ আপনি নিজের ম্যাটেরিয়ালস কালেকশন থেকে অথবা নিজেও কালেকশন করে রাখতে হবে। অনেকে HDRI ম্যাপ ব্যবহার করে, অনেক রকম ম্যাপ ব্যবহার করে থাকে। তো আমি এখানে নর্মাল একটা ইনভায়রনমেন্ট ম্যাপ দিয়ে জাস্ট রেন্ডার দিয়ে দেখাবো। পরবর্তীতে আমি যখন ভিড়ের উপরে টিউটোরিয়াল তৈরি করব তখন আমি অবশ্যই অনেক রকম রেন্ডার দেখাবো। আপনারা দেখবেন যে আসলে রেন্ডার কত প্রকারে দেওয়া যায় আর কি, অনেকভাবে দেওয়া যায়। তা আমি সচরাচর যেটা দিয়ে থাকি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই বক্সের উপর ক্লিক করি, এখান থেকে বিট ম্যাপ থেকে এনভায়রনমেন্ট। এখানে এনভায়রনমেন্ট আমি কিছু ম্যাপ কালেকশন করে রাখছি। আপনি যে এনভায়রনমেন্ট অ্যাপ্লাই করবেন তার উপরে বেসিস করে কিন্তু আপনার বিল্ডিংয়ের আবহাওয়াটা প্রকাশ পাবে, এনভায়রনমেন্টটা প্রকাশ পাবে। তো এইটাই দিলাম, ভালো রিয়েলিস্টিক। দেওয়ার পরে আমরা একটা টেস্ট রেন্ডার দিয়ে দেখি কেমন লাগে। টেস্ট রেন্ডার এখান থেকেও দেওয়া যায়, আর এখান থেকেও দেওয়া যায়। আমাদের রেন্ডার হচ্ছে। আমাদের কিন্তু একটা বড়সড় ভুল হয়ে গেছে, সে ভুলটা সলিউশন এখন করে দিতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে দরজা কিন্তু দিয়ে নাই, সবাই দেখছেন। দরজা বাদে আমরা আমাদের মডেল তুলে ফেলেছি। তো যাই হোক, দরজাটা এখন দিয়ে দিব। ভুল তো হবে, তাই না? ভুল না করলে শিখবেন কিভাবে? ডিলিট করে দিই। এখানে আমরা একটা দরজার টেক্সচার ব্যবহার করি। এই ম্যাটেরিয়ালসটা অ্যাপ্লাই করি। ডিফিউজ থেকে বিট ম্যাপ থেকে ডোর বলে ডোরের কিছু কালেকশন আছে আমার, এইটা ব্যবহার করি। অ্যাসাইন ম্যাটেরিয়ালস, শো শেডেড ম্যাটেরিয়ালস, UVW ম্যাপ বক্স। দেখেন ওটা চলে আসছে, ডোর কিন্তু চলে আসছে, দেখছেন? এটাকে আমরা এখন কি করবো? অ্যারে করবো, অ্যারে 4 হয়ে গেছে। আর একটা কাজ, সেটা হচ্ছে দেখি আর কি কি করা লাগবে। মোটামুটি হয়ে গেছে। এখানে কিছু প্লান্টেশন হলে মনে হয় ভালো হতো, থাক ওইটা আমরা ফটোশপে দিব। ফটোশপে কিছু কাজ আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে, কারণ পোস্ট প্রোডাকশনের অনেক কাজ থাকে। এটা তো জাস্ট মডেল, পাশের এনভায়রনমেন্টটা আমাদের তৈরি করা লাগে, সেটা ফটোশপের মাধ্যমে। তো যাই হোক, আরেকটা জিনিস আপনারা খেয়াল করতে হলে, আমরা যে টেক্সচারটা ব্যবহার করলাম এনভায়রনমেন্ট ম্যাপের যে টেক্সচারটা ব্যবহার করলাম সেটা কিন্তু ভালোভাবে এখানে দেখা যাচ্ছে না, কেমন ঘোলা রেজুলেশন ভালো না। তো এটা এখানে ভালো দেখানোর জন্য আমরা কি করবো, এখানে এনভায়রনমেন্টে ক্লিক করি। এখানে যে মেসেজটা, যে বিট ম্যাপটা আমরা ব্যবহার করছি সেই বিট ম্যাপটা এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ইনস্ট্যান্স করে দিই। ইনস্ট্যান্স এই ম্যাটেরিয়ালসের উপরে দেখেন বিট ম্যাপটা এখানে চলে আসছে। এখানে কিছু সাব অপশন আছে, এই সাব অপশন থেকে যে স্পাইরিক্যাল এনভায়রনমেন্ট, এখান থেকে আমরা স্ক্রিন করে দেবো।
দেখেন রেন্ডার এবারে দিব, দেখেন আকাশটা খুব ভালোভাবে দেখা যাবে। এটা টেস্ট রেন্ডার দিয়ে দেখি। সরি, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে রেন্ডার দেওয়ার পরে আমরা যেহেতু যে বিটগুলো ব্যবহার করছি সেইগুলা কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। ফাঁকা ফাঁকা যদি না দেখা যায়, এখান থেকে আমরা একটা লাইন টানি। ভার্টেক্স এটা সমান অবস্থানে নাই, অল্টারনেট দিলাম যাতে বেশি কিছু বোঝা না যায়। যাতে দেওয়াল আছে, আমার লাইনে কমান্ড সিলেক্ট করি, একটু এদিকে নিয়ে যাই, তাহলে একটু রিয়েলিস্টিক হবে। ফিজিক্যাল ক্যামেরা এবার আমরা একটা টেস্ট রেন্ডার দিয়ে দেখি কেমন লাগে। না, কেমন কেমন লাগে আসলে এটা টেস্ট রেন্ডার দিয়ে দেখি। অনেক সুন্দর লাগছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে এখানে জানালার যে সানশেড আছে, সানশেডগুলো ঠিক অবস্থানে নাই। এর জন্য এটা আমাদের একটু পরিশ্রম করা লাগবে, জায়গাটা বাদ দিই। সব একটা একটা সিলেক্ট করি, শিফট বাউন্ডারি ওয়ালটা হালকা একটু ডিজাইন করতে, একেবারে কেমন খালি খালি লাগছে। এখানে এই কালারটা অ্যাপ্লাই করে দিই। তা না হলে এটা এখানে এরকম আছে, এটা এরকম আছে। টোটালটা সিলেক্ট করি, এখানে ফেব্রিক ব্যবহার করে দিই। এখানে যে ইভি ম্যাপটা আমরা ব্যবহার করছি সেটা নিয়ে আসি, সেটাই এরপরে অ্যাপ্লাই করি। জুম করি, দেখা যায় না কেন? আসলে তো আমরা তোমার জাস্ট অ্যাপ্লাই করিনি, হবে কিভাবে? এই ম্যাপটা এখানে অ্যাপ্লাই করি, হয়ে গেছে। আর কোনো কিছু কি বাকি আছে? এবার আমরা লাইট ব্যবহার করব। লাইট হিসেবে আমরা এখানে ব্যবহার করব ভিরে সান। তো ভিরে সানের জন্য আমাদের ভিরে সান সিলেক্ট করি। টুলবারে দেখেন লাইট বলে একটা অপশন আছে, লাইট থেকে ভিরে লাইট, ভিরে থেকে ভিরে সান। ভিরে সান ক্লিক করলাম, স্থাপন করলাম। এখানে লেখা আছে উড ইউ লাইক টু অটোমেটিকলি অ্যাড ভিরে এনভায়রনমেন্ট ম্যাপ। বলছে আপনি কি ভিরে এনভায়রনমেন্ট ম্যাপ ইউজ করতে চান না?
আমরা করবো না, যেহেতু একটা অলরেডি করে ফেলছে এনভায়রনমেন্ট ম্যাপ, দরকার নাই। এটাকে আস্তে আস্তে করে দিক উঠাই। যেহেতু লাইট ভিড়ে লাইট খুবই বেশি, তো আমাদের এটা খুবই কম করতে হবে। 0.02 এটুকু করলে হবে। সেটা জাস্ট একটু বাড়াই দিই, দেখি না টেস্ট সেন্টার দিয়ে দেখি কেমন লাগে। ও, লাইট খুব বেশি হয়ে গেছে। তাহলে আমরা কি করি, ক্যামেরা সিলেক্ট করি। ক্যামেরা থেকে কিছু এক্সট্রা লাইট আমরা আগের থেকে দিয়ে রাখছি, সেটা কমাই। মডিফাই, সিলেক্ট ক্যামেরা, মডিফাই, নেট নাম্বার 4 বাড়িয়ে দিই। আগে যেমন ছিল সেরকমই ভালো ছিল, তাই না? এটা আরও ঠিক করা যাবে, টেনশনের কোনো কারণ নেই। লাইটের তার অভাব নাই, লাইট অনেক রকম লাইট আছে। আমরা টার্গেট লাইট ব্যবহার করি। স্ট্যান্ডার্ড যাই, ফ্রি ডাইরেক্ট। ক্যামেরা স্ট্যান্ডার্ড, লাইট খুব কম হয়ে গেছে। অল্টার ডাব্লু, ইন্টেন্সিটি একটু বাড়াই দিই 10। স্ট্যান্ডার্ড, আমাদের এই লাইট ব্যবহার করেও হবে না, আমরা আলাদা কিছু ব্যবহার করি। টার্গেট ডাইরেক্ট, এটাকে মুখ উপর দিকে নিয়ে যাই। ইন্টেন্সিটি 10 আছে, অ্যাড করে দিই। ডিরেকশনাল প্যারামিটার একটু বাড়াই দিই, দেখি রেন্ডার কেমন হয়। এটা তো হবে, কিন্তু লাইট বাড়াতে হবে, তো লাইট বাড়াই দিই। চাপ দিয়ে দেখি মাল্টিপ্লেয়ার, তৈরি। আচ্ছা, বাদ দিয়ে আমরা এই লাইটটা ব্যবহার করবো না। আমার কাছে একটা লাইট আছে,
এটা এক ধরনের টার্গেট লাইট, দেখতে পারবেন সব সেম টু সেম। এই লাইটের বিষয়ে আমি পরবর্তীতে আপনাকে ডিটেলস বলবো। টেস্ট দিয়ে দেখি, অন্ধকার দেখা যায়। আসলে সমস্যাটা আমাদের লাইটে না, সমস্যাটা হচ্ছে আমাদের ক্যামেরায়। ক্যামেরা থেকে এখান থেকে এক না বা 4 জায়গায় এক করে দিই। লাইট মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। দেখেন সুন্দর একটা রেন্ডার হচ্ছে। ফাইনাল রেন্ডারের মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, আমি আমার ভিডিওটা রিজিউম করে রাখবো। দেখেন মোটামুটি রেন্ডার হয়ে গেছে, আর কি লাগে। তো আমরা এখন ফাইনাল রেন্ডার দেবো। ফাইনাল রেন্ডার দিতে গেলে আমাদের অবশ্যই রেন্ডারিংয়ের রেজুলেশনটা বাড়ায় রাখতে হবে। তো রেজুলেশন বাড়ানোর জন্য আমাদের রেন্ডার সেট আপে যেতে হবে। প্রথমে রেন্ডার সেট আপ থেকে এখানে রেজুলেশন 729/900 দেওয়া আছে, আমি এটাকে 3000 করে দিব। 3000 করে দিব এবং ফাইলটাকে অবশ্যই একটা জায়গায় সেভ করব। সেভ করার জন্য আমার যেখানে সেভ হবে সেই ফাইল, সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিই। অবশ্যই পিএনজি ফরম্যাটে সেভ হবে। নাম্বার 1 সেভ। তাহলে আর কি ফাইনাল রেন্ডার দিয়ে দিই। তো ততক্ষণে আমরা আমাদের ভিডিওটা পোস্ট করে রাখবো, সমস্যা নেই। পরবর্তীতে যখন রেন্ডার ফাইনাল হবে তখন আমরা প্লে করে অবশ্যই দেখাবো আপনাদেরকে। রেন্ডারে ক্লিক করি, দেখেন ফাইনাল রেন্ডার কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন আমাদের রেন্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট একটা ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে এই, আমাদের এখানে নিচে কিছু একটা দেওয়া উচিত ছিল, ঘাস দেওয়া ঠিক হয় নাই। বাড়ির সামনে যদি কিছু টাইলস ব্যবহার করতাম তাহলে অবশ্যই একটু ভালো হতো। তো আমরা সেই কাজটা একটু করি, সমস্যা নাই। রেন্ডার দেওয়ার জন্য বেশি টাইমের প্রয়োজন নাই। টপ আর ফ্রেন্ডলি আছে।
ভিতরে বক্স দিয়ে দিই। কনভার্ট টু পলি। এটা আরো সুন্দর করা যায়, আমি এখানে রাখি, সমস্যা নেই। ওর সাথে কাজে ভুল হওয়া ভালো, ভুল না হলে অবশ্যই তো আপনাদেরকে দেখাতে পারতাম না, হয়তো আরো ভালো বেশি কিছু জানতে পারবেন। এখন থাক, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করি। দেখেন আমাদের ফল্ট ছিল ঠিক এই জায়গায়, তো আমরা জাস্ট এইটুকুই রেন্ডার দেবো, এর বেশি রেন্ডার দেবো না। এর জন্য আমরা কী করবো, আমাদের যে রেন্ডার উইন্ডোটা আসছে এর উপরে দেখেন ভিউ বলে একটা অপশন আছে, ভিউ থেকে রিজন, রিজনে জাস্ট আমরা এই রিজনটুকু সিলেক্ট করে দেবো, রেন্ডার, ইয়েস। রেন্ডার চলতেছে। তো যাই হোক, আমাদের এক্সটেরিয়র ডিজাইন এবং রেন্ডারিংয়ের পার্ট আপাতত এখানে শেষ। পরবর্তীতে পোস্ট প্রোডাকশনের জন্য আমরা ফটোশপে কাজ করব এবং আমাদের এই পর্বের টিউটোরিয়াল এখানে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের যদি টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে আরও টিউটোরিয়াল আপলোড দিব। আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে। এর পরবর্তীতে আমি ভিডিওর উপরে টিউটোরিয়াল তৈরি করব। এছাড়া আরও অনেক টিউটোরিয়াল দেখতে পারবেন এই ম্যাক্সের উপরেই, ডিটেলস, অ্যাডভান্স। জাস্ট আপনারা আমার সাথে থাকবেন। এটা অলরেডি সেভ হয়ে গেছে, আমি যে ফোল্ডারে সেভ করতে চাইছিলাম সেখানে অলরেডি সেভ হয়ে গেছে, দেখেন চলে আসছে। ফাইল সাইজ হয়েছে 35 MB, PNG ফরম্যাটে সেভ হয়েছে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। ভাই বন্ধুরা সবাই ভালো থাকবেন। জানি না কতটুকু শেখাতে পারলাম এই যাত্রায়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। এর উপরে নির্ভর করতেছে আমি নতুন কোনো টিউটোরিয়াল বানাবো কি বানাবো না। খুদা হাফেজ।